হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ কিন্তু এই সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। তো সকালবেলা বললাম তোমাদের দাদাকে চা খাবে একটু, তো বললো না আমি এখন চা খাবো না, একটু বাইরে যাচ্ছি, বাইরে থেকেই কিছু খেয়ে নেবো, তুমি তোমার মতো চাটা করে খাও। তোমাদের দাদা এমনি চা পছন্দ করে না, তারপরে আবার সকালবেলা একদমই চা খেতে পারে না। সকালবেলা চা খেলে নাকি গা গোলায়। তো আমার শাশুড়ি মা আর তোমাদের দাদা আর দিদি সকালবেলা এরা চা খেতেই চায় না। দিদি মাঝে মাঝে খেতে চাইলেও এরা দুজন একদমই সকালবেলা চাটা খেতেই চায় না। কিন্তু আমাদের ফ্যামিলিতে বাপি আর আমি চা খুব পছন্দ করি। বাপি একটু বেশিই চা পছন্দ করে, আর আমিও বাপির সাথে খাই, কিন্তু বাপির সাথে সবসময় খাই না, বাপির সাথে সকাল আর সন্ধ্যাটা আমি খাই। তো এই যে বাপি কিন্তু চা লাভার আমাদের ফ্যামিলিতে। আর সকালবেলা উঠে এক কাপ চা বাপির আর আমার হলে কি যে ভালো লাগে সে শুধু আমরা দুজনই জানি। এই জন্য বাপি যখন আসে তখনই আমার একটু চাটা বেশি খাওয়া হয়। আর ম্যাক্সিমাম টাইম তোমাদের দাদা খেতে চায় না বলে আমারও তেমন একটা খাওয়া হয় না। মাঝে মাঝে আমার খুব ইচ্ছা করলে আমি জোর করি ওকেও, তখন ও একটু খাই আমিও খাই। তো চা খেতে খেতে তোমাদের দাদা কিন্তু বাইরে থেকে চলে আসছে, আর বাইরে হচ্ছিল বৃষ্টি। তোমাদের দাদা এসে বললো একটু খিচুড়ি আর আজকে একটু কষা কষা করে মাংস রান্না করো। তো ওয়েদার ডিমান্ড, সাথে তোমাদের দাদারও ডিমান্ড, তো সেইভাবেই কিন্তু রান্না করছি। তো রান্না বান্না শেষ করে আমি প্রতিদিনের মতো স্নান করে পূজা দিয়ে চলে আসছি ভাত গুছাতে, আর ওদিকে তোমাদের দাদাও স্নানে গেছে, রেগুলার যেটা হয় আর কি। তো এই যে আমার কিন্তু সালাড করার জন্য একটু শসা কেটে নিচ্ছি। সালাদ আর কি, এই শসাটা একটু কেটে নেব আর একটা পেঁয়াজ 2 টুকরো করে নেব, এই হচ্ছে আমাদের সালাদ। তো এই যে আমার কিন্তু সব কিছু কমপ্লিট, আর আমি এক এক করে একটা করে জিনিস নিয়ে আসতে আসতে ওদিকে তোমাদের দাদারও স্নান করা হয়ে যায়। এজন্য ও সবসময় আমাকে বলে যে হচ্ছে আমি যখন স্নানে যাব তখন তুমি রেডি করবা। এসব ভিডিও কিন্তু আমার ক্যামেরাম্যান কিন্তু আমার স্ট্যান্ড, তো আমি বুঝতেই পারিনি এদিকে আমার মাথা আউট হয়ে গেছে ভিডিও থেকে। এসে দেখি আমার মাথা নেই, তো যাই হোক পরে এসে দেখে আবার ঠিক করে দিলাম। তারপরে এসে এই যে ভাত গুছাচ্ছিলাম। তো এই যে ভিডিও করতে গেলে কাজের ভিতরে এই স্ট্যান্ড ঘুরিয়ে ফিরিয়ে আবার রাখো, কাজ করো, এই জন্যই মূলত আমার একটু কষ্ট হয়, তাছাড়া কোনো ব্যাপার না। যদি একজন ক্যামেরাম্যান থাকতো আমার মনে হয় তাহলে সারাদিনই আমি ভিডিও করতে পারতাম, কারণ সে তার মতো ভিডিও করবে, আমি আমার মতো কাজ করব। এই দেখো আমার কিন্তু সব কিছু গুছিয়ে কমপ্লিট, আর আজকে মাংসটা একদম মনের মতো হয়েছে আমার, যেমনটা খিচুড়ির সাথে খেতে চেয়েছিলাম, একটু গ্রেভি থাকবে, একটু কষা কষা টাইপের, তো সেরকমই রান্না হয়েছে। এদিকে তোমাদের দাদারও কিন্তু স্নান শেষ। আজ খিচুড়ি মাংস রান্না হয়েছে, সে খুবই খুশি, তার খুব প্রিয় খাবার। আর এই যে তোমাদের দাদা স্নান করে যেহেতু আসছে, ওদিকে আমার গোছানো কমপ্লিট, তাই একটু তার অ্যাক্টিভিটিস আমি ভিডিও করলাম, কারণ আমার তো এখন কোনো কাজ নেই, ও না গেলে আমি খেতে বসতে পারছি না, এজন্য আর কি। এই যে তারপরে তোমাদের দাদা বসে যাচ্ছে, তার আগে তার একটু চশমা লাগবে, কারণ সে এখন ফোন দেখবে, নাটক দেখবে, তো চশমা লাগবে, এজন্য সে আবার রুমের ভিতরে আসছে চশমা নিতে। তো এভাবেই চলে যাচ্ছে আমাদের দুজনের জীবন। তোমাদের কেমন লাগছে বলো তো? আমাদের ব্লগগুলো অবশ্যই একটু কমেন্টে জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার খুব ভালো লাগবে এটা জেনে যে তোমাদের ভালো লাগছে, আর এই ভিডিওগুলো করার জন্য আমি উৎসাহ পাবো। তো একটু প্লিজ কমেন্টে জানিও, আর একটা করে লাইক দিয়ে যেও। পেজটা খুলেছি আমি অনেক আগে থেকেই, আর কবে 2-2.5 বছর হয়ে গেছে মেবি, আমি ডেটটা ঠিক আমার মনে নেই, তবে কোনো একদিন আমি বলবো কবে খুলেছিলাম আর কিভাবে কি আমার পেজটা এতদিন চালালাম। তো পেজটা খোলার পর কিন্তু আমি মাঝখানে পুরোটাই একেবারে ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম বলতে পারো এক প্রকার, কারণ তখন আমি বেশ খানিকটা অসুস্থ ছিলাম, সাথে আমার ইচ্ছাও করতো না। তারপর যখন হঠাৎ করে মনিটাইজেশন পেয়ে গেলাম, তখন ভাবলাম এতদিন যখন কষ্ট করেছি পেজটাতে একটু কাজ করি। সাথে মূলত ইউটিউবের জন্য আমার রেগুলার ব্লগগুলো করা এভাবে করেই, কারণ আমি ভাবছি এবার ইউটিউবে রেগুলারিটি মেনটেন করব। তো আমার ইউটিউবে কারা কারা আছো একটু কমেন্টে জানিয়ে যেও তোমরা আমার ইউটিউবেও আছো। আর ইউটিউবের ভিডিওগুলোতে ওই একই অবস্থা, আগে এরকম ইচ্ছা হলে দিতাম, আবার না ইচ্ছা হলে দিতাম না। তো এখন থেকে রেগুলারিটি মেনটেন করছি।
তো যারা যারা আমার ইউটিউবে নেই তারা আমার ইউটিউবে একটু জয়েন হয়ে যেও। তো এই যে দেখো তোমাদের দাদার রিভিউ কিন্তু খুব সুন্দর ছিল, এবার আমার রিভিউ দেওয়ার পালা। তো নিজের রান্নার রিভিউ কি দেবো, তো নিজের রান্না বললে আবার নিজের প্রশংসা নিজের করতে আছে, কিন্তু আসলেই আজকে অনেক বেশি সুন্দর হয়েছিল। মানে খিচুড়িটা আমি বেশি এফোর্ট দিয়ে রান্না করিনি, খিচুড়িটা আমি এরকমভাবে ব্যাচেলার লাইফে খুবই রান্না করে খেয়েছি। মানে সবগুলো মশলাপাতি দিয়ে একবারে ভাতের মধ্যে উঠাই দিতাম, হয়ে পড়তো, একেবারে সুন্দর লাগতো খেতে, একেবারে খারাপ লাগতো না। তো সেভাবেই করেছি খিচুড়িটা। আর এই যে মাংসটা কিন্তু আমার মনের মতো, সেটা তো বললামই। খাওয়া দাওয়া শেষে তোমাদের দাদা কিন্তু গেছিলো বাইরে পান খেতে, আর আমার জন্য একটা নিয়ে আসছে পান। আমাদের একটু মাংস খাওয়ার পরে পান খেতে খুবই ইচ্ছে করে, তো আমি বলেছিলাম আমার জন্য একটা মিষ্টি পান আনতে। তো এই যে দেখো আমার জন্য একটা মিষ্টি পান নিয়ে এসেছে। আর আমি যে এই বড় একটা পান একবারে নিতে পারছি না, তাই কামড় দিয়ে দিয়ে নিচ্ছে। আমি কিন্তু এরকম ভিডিওর সামনে বলে একবারে নিচ্ছি না তা নয়, আমি এমনি অন্য সময়ও এভাবে কেটে কেটে গালের ভিতরে নিই সবটা, কারণ এত বড় পান দেয় যে একবারে নেওয়া যায় না। তো আমি এখন পান খেতে খেতে গাল রাঙাই। আর এখানেই কিন্তু আজকের ব্লগটা শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে টাটা।